হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 7:20। তো আজকে বিকেলে আমার বর কাজে যায়নি, বাড়িতেই আছে। তো আমি ওকে বললাম বাড়িতে যখন আছো তো চলো একটু ঘুরে আসি। তো বললো ঠিক আছে, রেডি হয়ে নাও। তো বাইরে যখন যাচ্ছি তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ তোমরা রেলগেটটা? এটা হচ্ছে রাঙাপানি রেলগেট। এই রেলগেটটাতে প্রায় সবসময় প্রচণ্ড ভিড় থাকে। আজ তবু অনেকটাই কম, কারণ ট্রেন যখন আসে তখন একসাথে 2 থেকে 3 ট্রেন একসঙ্গে আসে। একটা ট্রেন খুব কমই আসে, তাই অপেক্ষাও করতে হয় অনেকটা সময় ধরে। তো দেখি আজ কতক্ষণ অপেক্ষা করতে হয়। তো এদিকে দেখো সবাই অপেক্ষা করে বসে আছে কখন ট্রেনটা আসবে। তো ফাইনালি সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনটা আসছে। তো দেখো ট্রেনটা এসেও গেছে। আর এই যে কিছুক্ষণের মধ্যে চলেও গেল। তো চলো এখন আমরা যে যার গন্তব্যে চলে যাব। যে ব্যারেজটা দেখছো তোমার সামনে, এটা হচ্ছে ফুলবাড়ি ব্যারেজ। তোমরা হয়তো অনেকেই চেনো। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, আমার একটা পছন্দের জায়গা বলতে পারো। ফুলবাড়ি ব্যারেজের রাতের এই দৃশ্যটা কীরকম লাগছে গো তোমাদের কাছে? কমেন্ট করে জানিও কিন্তু। তবে আমার কাছে কিন্তু বেশ লাগছে। সঙ্গে আবহাওয়াটাও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, যেটা বরাবরই আমার খুবই পছন্দের। আর এই দেখো আমি আর আমার বর এখানে বসে গল্প করছি। তবে আজ কিন্তু চারপাশটা একটু বেশি ফাঁকা ছিল অন্য দিনের তুলনায়। এটা হচ্ছে অপোজিট সাইডটা। ওই সাইডটা তোমরা দেখতেই পেয়েছো কতটা স্পিড জলের। সত্যি বলতে এর আগে আমি 2বার এসেছি এখানে, তবে জলের এতটা স্পিড ছিল না। ইনফ্যাক্ট জল ছিল না বললেই চলে। আর আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না, তবে রাত অনেকটাই হয়েছে বলে বর বলছিল চলো আজকে বাড়ি যাই, আর একদিন নিয়ে আসবো তোমাকে। এই বরের কথা মতো আমিও চলে এলাম, কী আর করবো। চলো এবার বাড়ি যাওয়া যাক। দেখো বাড়ি চলে আসছি আমরা। আমার বর এসে ভূতের মতো কিভাবে বসে আছে অন্ধকারের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো টাটা, গুড নাইট।